আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনারা লোভনীয় স্বাদের চচ্চড়ি তৈরি করতে পারেন। আজকে আমি চচ্চড়ি তৈরি করে দেখাবো ছোট ট্যাংরা মাছ এবং ছোট বায়াম মাছের আলু এবং ফুলকপি দিয়ে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, রেসিপি শুরু করার আগে আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের চচ্চড়ি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি এবং আলু। ফুলকপি এবং আলু আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা মাছ। এখানে আমি ছোট বাইম এবং ছোট ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি মরিচ, আর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এখানে আমি ছোট ছোট করে কুচি করে নিই কিন্তু। আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া। আজকের রেসিপিটা কিন্তু আমি হাতে মেখে তৈরি করব, আর হাতে মেখে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আর এদিকে আমি বেটে নেওয়ার জন্য নিয়েছি রসুন, জিরা, আদা, আর নিয়েছি লবঙ্গ এবং গোলমরিচ। এগুলো আমি বেটে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু এই মশলাগুলো দিয়ে তৈরি করব। তো এই তো বেটে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই তো ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি আবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু চুলায় দেওয়ার আগে করতে হবে। এভাবে হাত দিয়ে মাখিয়ে চচ্চড়ি রেসিপিটা করলে ভীষণ ভালো লাগবে খেতে। তো এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এরপর যে আমি এখন চুলার উপর বসিয়ে দিচ্ছি। তো এই তো এভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা। আর যারা এভাবে কখনো তৈরি করেননি, একবার এভাবে তৈরি করে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার লাগে, আর দেখতে ভীষণ লোভনীয়, খেতেও ভীষণ মজার। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারবেন। আর সহজ হলেও এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তো এভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এভাবে কখনো খেয়ে দেখেননি, একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো এই তো তৈরি হয়ে গেল আজকে মজাদার চচ্চড়ি রেসিপি। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজার হয়। তো একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই রেসিপিটা যারা এখনো খাননি, অবশ্যই একদিন বানিয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।